Hello dear students, welcome to English Textbook YouTube channel We Make English Easy। আমি অশোকা চলে এসেছি আরও একবার তোমাদের জন্য একটি নতুন টপিক নিয়ে। তো চলো দেখে নাও আজকের টপিক। তো আজকে যে টপিক নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ভোকাবুলারি, এবং আজকে পার্ট 4 নিয়ে আলোচনা করব। তো আমি অলরেডি ইংলিশ টেক্সটবুক আমাদের চ্যানেলে অলরেডি 3টে পার্ট দিয়ে দিয়েছি। তোমরা যারা সেটা দেখোনি তারা কিন্তু অবশ্যই ডেসক্রিপশন বক্সে থাকা লিঙ্কে গিয়ে সেই পার্টগুলো কিন্তু তোমরা দেখে নিতে পারো। আর যারা চ্যানেল নতুন ভিউয়ার্স আছো তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো চলো বেশি কথা না বাড়িয়ে শুরু করছি আজকের পার্ট। লেটস গেট স্টার্টেড। তো দেখো, যেটা আজকে বলছি যে আজকে ভোকাবুলারি পার্ট 4 নিয়ে আলোচনা করব, সেখানে রয়েছে 30 সিম্পল নাউন ফ্রেজেস। তো 30টা একদম সহজ নাউন ফ্রেজ রয়েছে। তো দেখো, এইগুলো আমাদের কিন্তু দৈনন্দিন কথাবার্তার ক্ষেত্রে অনেক কাজে লাগে। তো এখানে তোমরা বাংলা থেকে ইংলিশ যে মিনিং সহ তোমাদের কিছু ট্রান্সলেশন ছোট ছোট নাউন ফ্রেজ আলোচনা করব। আচ্ছা, তো আমরা যে কথাবার্তাতে আমাদের এগুলো প্রয়োজন হয়, তো দেখো আমি শুরু করছি, তাহলে বুঝতে পারবে আমি কোন কোন বিষয়ে নাউন ফ্রেজগুলো নিয়ে আলোচনা করছি। তো দেখো, ফার্স্টে যেটা রয়েছে স্বর্গমত্ত। স্বর্গমত্ত এটাকে আমরা কি বলবো? হেভেন অ্যান্ড আর্থ। হেভেন অ্যান্ড আর্থ। সুখ দুঃখ, আমরা বলি না সুখ দুঃখের গল্প, হ্যাঁ, তো সুখ দুঃখ সেটা হচ্ছে উইল অ্যান্ড ও। উইল অ্যান্ড ও। নেক্সট দেখো জীবন মরণ। আমরা এটাও বলি যে জীবন মরণের প্রশ্ন, তাই না? তো সেক্ষেত্রে আমি কি বলবো? লাইফ অ্যান্ড ডেথ। লাইফ অ্যান্ড ডেথ এর ম্যাটার, তাই না? তো লাইফ অ্যান্ড ডেথ হচ্ছে জীবন মরণ। নেক্সট রয়েছে তালা চাবি। তালা চাবি এই ওয়ার্ডটির সঙ্গে আমরা সকলেই পরিচিত। তো এটা হচ্ছে লক অ্যান্ড কি। লক অ্যান্ড কি। অন্ন বস্ত্র। ফুড অ্যান্ড ক্লথিং। ফুড অ্যান্ড ক্লথিং। তো দেখো, আমাদের যে কিছু প্রাইমারি নিডস রয়েছে, তো তার মধ্যে রয়েছে অন্ন, বস্ত্র এবং বাসস্থান, তাই না? তো দেখো, এখানে সেই অন্ন বস্ত্র রয়েছে, অন্ন বস্ত্র অর্থাৎ খাবার এবং পোশাক। তো সেটা হচ্ছে ফুড অ্যান্ড ক্লথিং। রক্ত মাংস, আমাদের রক্ত মাংসের শরীর। তো এটাকে আমরা কি বলবো? ফ্লেশ অ্যান্ড ব্লাড। ফ্লেশ অ্যান্ড ব্লাড। ফ্লেশ কথা অর্থ রক্ত, আর ব্লাড মানে তো রক্ত, তোমরা সকলেই জানো। তাহলে ফ্লেশ অ্যান্ড ব্লাড। নেক্সট দেখো জলস্থল। জলস্থল। ল্যান্ড অ্যান্ড ওয়াটার। ল্যান্ড অ্যান্ড ওয়াটার। লাভ লোকসান। লাভ লোকসান এটা সমস্ত ব্যবসার ক্ষেত্রে কিন্তু থাকে লাভ লোকসান। তো দেখো প্রফিট অ্যান্ড লস। প্রফিট অ্যান্ড লস এটা কিন্তু থাকবেই। নেক্সট দেখো স্বামী স্ত্রী। স্বামী স্ত্রী এদেরকে দেখো কি বলা হয়? হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ। হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ। নেক্সট যেটা রয়েছে সাদা কালো। সাদা কালো আমরা কি বলতাম? সাদা কালো টিভি, তাই না? আগে যেটা ছিল। আচ্ছা, তো সাদা কালো যেটা সেটা হচ্ছে কি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। BNW যেটাকে বলা হয় সংক্ষেপে। বাড়ি ঘর। বাড়ি ঘর এটা হচ্ছে হার্ট অ্যান্ড হোম। হার্ট অ্যান্ড হোম। আত্মীয় স্বজন। আত্মীয় স্বজন। কিথ অ্যান্ড কিন। কিথ অ্যান্ড কিন। নেক্সট রয়েছে পাপ পুণ্য। পাপ পুণ্যের বিচার, তাই না? ভার্চু অ্যান্ড ভাইস। ভার্চু অ্যান্ড ভাইস। আলো ছায়া। আলো ছায়া। লাইট অ্যান্ড শেড। লাইট অ্যান্ড শেড। পশু পাখি। বার্ডস অ্যান্ড বিস্ট। বার্ডস অ্যান্ড বিস্ট। এখানে বিস্ট কথা অর্থ হচ্ছে পশু। নেক্সট এটা রয়েছে জোয়ার ভাটা। নদীতে হয় জোয়ার ভাটা, তাহলে এটা কি এব অ্যান্ড ফ্লো। এব অ্যান্ড ফ্লো। তীর ধনুক। তীর ধনুক। তো দেখো, এটা তীর ধনুকের নাম শুনলে আমাদের অর্জুনের কথা মনে পড়ে, তাই না? তো দেখো, তীর ধনুককে আমরা ইংলিশে বলবো বো অ্যান্ড অ্যারো। বো অ্যান্ড অ্যারো। গ্রহ নক্ষত্র। স্টার্স অ্যান্ড প্ল্যানেটস। স্টার্স অ্যান্ড প্ল্যানেটস। অগ্রপশ্চাৎ অর্থাৎ আগে পিছিয়ে। প্রস অ্যান্ড কনস। প্রস অ্যান্ড কনস। ঝড় বৃষ্টি এটাকে বলছে উইন্ড অ্যান্ড রেন। উইন্ড অ্যান্ড রেন। ঠিক ভুল।
ঠিক ভুল, রাইট অ্যান্ড রং, রাইট অ্যান্ড রং। দেনা পাওনা, দেনা পাওনা হচ্ছে অ্যাসেটস অ্যান্ড লিয়াবিলিটিস, অ্যাসেটস অ্যান্ড লিয়াবিলিটিস, অ্যাসেটস অ্যান্ড লিয়াবিলিটিস। নেক্সট রয়েছে দোষ গুণ, এটা আমরা কি বলবো, মেরিটস অ্যান্ড ডিমেরিটস, মেরিটস অ্যান্ড ডিমেরিটস। উত্থান পতন অর্থাৎ ওঠা পড়া, তো আমাদের লাইফে কিন্তু স্ট্রাগল সকলের লাইফে কম বেশি থাকে, তো সেটা হচ্ছে কি উত্থান পতন বা ওঠা পড়া, এটা আমাদের জীবনে চক্রাকারে আবর্তিত হয়। তো উত্থান পতন এটাকে আমরা বলবো আপস অ্যান্ড ডাউনস, আপস অ্যান্ড ডাউনস। নেক্সট যেটা রয়েছে দিন রাত, এটা তো খুবই সহজ, ডে অ্যান্ড নাইট, ডে অ্যান্ড নাইট। শত্রু মিত্র, শত্রু মিত্র, ফ্রেন্ড অ্যান্ড ফো, ফ্রেন্ড অ্যান্ড ফো, ফো মানে এখানে শত্রু, আর ফ্রেন্ড হচ্ছে মিত্র বা বন্ধু, বন্ধু এবং শত্রু। নেক্সট ভালো খারাপ, সব কিছুরই ভালো দিক এবং খারাপ দিক থাকে আমরা জানি, তাহলে গুড অ্যান্ড ব্যাড, গুড অ্যান্ড ব্যাড। কালি কলম, পেন অ্যান্ড ইঙ্ক, পেন অ্যান্ড ইঙ্ক। দেহ মন, দেহ মন, মাইন্ড অ্যান্ড বডি, মাইন্ড অ্যান্ড বডি। কাজ ও কথা, তো আমরা বলি কি কাজ এবং কথা দুটোই ঠিক থাকা উচিত প্রত্যেকটা মানুষেরই, যে যেরকম কথা বলে তার কাজও কিন্তু সেরকমই হওয়া উচিত। ওয়ার্ড অ্যান্ড ডিড, ওয়ার্ড অ্যান্ড ডিড। সো এই হচ্ছে 30টা নাউন ফ্রেজ নিয়ে আলোচনা করলাম আজকের ভিডিওতে। তো এইগুলো আশা করছি তোমাদের যখন কোনো পরিস্থিতি হবে যে এইগুলো বলার মতন কোনো বাক্য তোমরা ব্যবহার করবে, ছোটো ছোটো বাক্য, তখনই কিন্তু এই ফ্রেজগুলো তোমরা ব্যবহার করতে পারবে। আচ্ছা, তো এই হচ্ছে আজকের পার্ট 4 নিয়ে ভোকাবুলারি আলোচনা। পরবর্তীতে পার্ট 5 নিয়ে শীঘ্রই আসছি। ততক্ষণের জন্য ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে লাইক করবে, কমেন্ট করবে, বন্ধুর সাথে শেয়ার করে দিয়ে তাদেরও দেখার সুযোগ করে দেবে, এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, বাই, থ্যাঙ্কস ফর ওয়াচিং।